আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় পাউরুটি দিয়ে গোলাপজাম তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে এই নোটিফিকেশন চলে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো করা পাউরুটিটা আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর আমরা দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। তো তারপর আমরা নিয়ে নিয়েছি 1 চিমটি বেকিং পাউডার, 1 চিমটি বেকিং সোডা এবং 1 চিমটি এলাচের গুঁড়ো। তো এখন আমরা এই শুকনো উপকরণগুলোকে একটু মেখে নিব। তো এখন আমরা এর মধ্যে অল্প অল্প করে নরমাল দুধ দিয়ে নরম একটি মিষ্টির ডো বানিয়ে নিব। তো এখন আমরা দিয়ে দিব 1 চামচ ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিটা দিলে মিষ্টিটা খেতে মজা হবে। তো এখন আমরা এই ডোটাকে সেট হওয়ার জন্য 5 মিনিট রেস্টে রেখে দিব। তো এখন আমরা গোলাপজামের শিরাটা বানিয়ে নিব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, তারপর আমরা দিয়ে দিব 2 কাপ পানি। তো আমরা মিষ্টির ডোটার মধ্যে এলাচের গুঁড়ো দিয়েছি, তার জন্য এখন আর এলাচ দিচ্ছি না। তো পানিটা যখন বলক এসে যাবে আর যখন পানিটা ধরলে এভাবে আঠালো আঠালো একটা ভাব হবে, তখন বুঝতে হবে যে আমাদের শিরাটা তৈরি হয়ে গিয়েছে। তো তারপর আমরা চুলাটা অফ করে শিরাটাকে ঢেকে রেখে দিব। তো এইদিকে আমাদের ডোটা 5 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমরা হাতে একটু ঘি মেখে অল্প একটু ডো হাতে নিয়ে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিব। তো আমাদের মিষ্টিটা বানানো হয়ে গিয়েছে। এখন আমরা এইভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিব। তো আমাদের সবগুলো মিষ্টি বানানো হয়ে গিয়েছে। তো এখন আমরা তেল নিয়ে নিয়েছি, আমরা তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো। তো এখন আমরা মিষ্টিগুলো এইভাবে করে নেড়ে নিব। এই সময় আমাদের চামচ দিয়ে মিষ্টি নাড়া যাবে না। তো এই সময় আমাদের মিডিয়াম আঁচে মিষ্টিটা ভেজে নিতে হবে। যদি বেশি আঁচে মিষ্টিটা ভাজি তাহলে উপরে বেশি কালার হয়ে যাবে এবং মিষ্টির ভেতরটা কাঁচা রয়ে যাবে। সো আমাদের মিষ্টিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টিটাকে উঠিয়ে নিব। তো আমরা মিষ্টিটাকে উঠিয়ে গরম মিষ্টিগুলোই শিরার মধ্যে দিয়ে দিব। আর আমাদের শিরাটাও হালকা গরম রয়েছে। তো এখন আমরা মিষ্টিটাকে ঢেকে দিব। ঢেকে দিয়ে আমরা মিষ্টিটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে জাল দিয়ে নেব। তো গাইস আমাদের গোলাপজাম তৈরি হয়ে গিয়েছে। তো গাইস আমাদের গোলাপজামটা সার্ভ করা হয়ে গিয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের গোলাপজামগুলো কত সুন্দর এবং কত বড় বড় হয়েছে। আপনারা চাইলে খুব সহজে বাসায় গোলাপজাম তৈরি করে খেতে পারেন। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের গোলাপজামের ভেতরে কত সুন্দরভাবে রসগুলো ঢুকে গিয়েছে এবং আমাদের গোলাপজামের ভেতরটাও কত সুন্দর হয়েছে, কত ভালোভাবে সিদ্ধ হয়েছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আপনারা যদি বাসায় পারফেক্টভাবে গোলাপজাম তৈরি করতে চান তাহলে অবশ্যই আমাদের এই রেসিপিটা ফলো করবেন। সো গাইস আপনারা তো দেখে নিলেন আমার আম্মুকে খুব সহজে বাসায় গোলাপজাম তৈরি করে। আপনারাও চাইলে খুব সহজে বাসায় পাউরুটি আর ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে গোলাপজাম তৈরি করতে পারেন। তো আজকে এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।